পীর সাহেব তার বাড়িতে এক মাজার এবং বাড়িতে ওরস হয়, তার মুরিদও বাড়িতে একটা মাজার হইছে এবং সে ওরস করে। অন্যান্য মুরিদরা এসে পীর সাহেবরে বললো যে আপনার এই মাজারে আপনার বাড়িতে আর কি লোক হয়, আর এই মাজারে আর কত লোক আসে, আপনার মুরিদের বাড়ি যায় দেখেন ওরসে কত লোক আর কি পরিমাণ মানুষ পয়সা করি সেখানে দেয়, ওই মাজার গরম বেশি। পীর সাহেব চিন্তা করলো ওই লোকটা তো আমার কাছে মুরিদ হইছে, ও মাজার পাইলো কই? ওই মুরিদে রাতের বেলা যাকে নিয়ে কয় বেটা সত্যি কথা বল, মাজার পাইছো কই? কয় হুজুর মাজার টাজার কি, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি একটা গাধা দিলেন আমারে, ওই গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা পাতি হয়েছিল, হঠাৎ করে গাধাটা মরে গেল, এখন আমি যাই কই? বহুত মুসিবতে পড়ে গেছি। শেষ পর্যন্ত ওই গাধা পাশে নিয়া বহুত চিন্তা করিয়া গাধারে কবর দিয়া আপনি দিছেন, সেই জন্য কবর দিয়া পাশে বসে কাঁদতেছিলাম চোখ বুঝা। হাটবার দিন ছিল, বাজারে যাওয়ার রাস্তা, চোখ বুঝে কাঁদতেছিলাম। সন্ধ্যার সময় চোখ খুলে দেখি আশেপাশে পান, সুপারি, মাছ, তরকারি, টাকা পয়সা। তার মানে লোকেরা যাচ্ছে মাজার দেখে মনে করছে নতুন কোন পীরের মাজার বোধ হয়, তো যে যার কাছে যা ছিল একটু একটু করে দিয়ে গেছে, অনেক হয়েছে। তারপরে এসে ভিড় জমলো, এরপরে কি করব বহুত চিন্তা ভাবনা করে একটা সাইনবোর্ড লাগাই দিলাম, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। পীর সাহেব বললেন খারাপ হয় নাই, আমি যে তোমারে গাধাটা দিছিলাম ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে।